আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের নিউজটা বিশেষ করে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী অর্থাৎ 18তম নিবন্ধন প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য। তো এখানে আজকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটা নিউজ করা হয়েছে। আসলে এখানে কী বলা হয়েছে চলুন আমরা দেখবো এখানে যে কী বলা হয়েছে। তার আগে বলবো যে এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন এখানে কী বলা হয়েছে আমরা দেখবো। তো এখানে বলা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় বলা হয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য থাকা পদগুলো যেভাবে পূরণ করবে এনটিআরসি। তো চলুন এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি। তো এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৯৭,৭৩৬ জন শিক্ষক নিয়োগ দিতে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। লক্ষাধিক পদের বিপরীতে আবেদন করেছেন মাত্র ২৩,৯৩২ জন। ফলে বিপুল সংখ্যক পদ ফাঁকাই থেকে যাবে। শূন্য থাকা পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নিতে যাচ্ছে এনটিআরসি। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 4 ভাগের 3 ভাগ পদই ফাঁকা থাকবে। এই পদগুলো পূরণের বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে, তবে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হবে। মন্ত্রণালয়ের সবুজ সংকেত না পেলে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পদগুলো পূরণ করা হবে। অর্থাৎ এখানে এনটিআরসি চাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই, অর্থাৎ 18তম চূড়ান্ত ফল পাওয়ার আগেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে, কিন্তু যদি মন্ত্রণালয় অনুমতি না দেয় তাহলে তারা এটা 18তম চূড়ান্ত ফল হওয়ার পরে হয়তো বা প্রকাশ করবে। এই বিষয়ে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশের কাজ শেষ করতে। যেহেতু টেলিটকের মাধ্যমে আবেদন হয় তাই তারা এখন আবেদনগুলো যাচাই বাছাই করছে। আশা করছি ঈদের আগেই আমরা প্রাথমিক সুপারিশের কাজ শেষ করতে পারব। একই সঙ্গে আমরা 18তম নিবন্ধন পরীক্ষা শেষ করে দ্রুত ফল দেওয়ার চেষ্টা করব, যাতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শিক্ষকের শূন্য পদ পূরণ করা যায়। তো এটা আসলে 18তমদের জন্য একটা সুসংবাদ যে এনটিআরসি কিন্তু দ্রুত চাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হলে অবশ্যই 18তমদের যে কার্যক্রম রয়েছে, অর্থাৎ ভাইবার যে চূড়ান্ত ফলাফল এটা সম্পন্ন করতে হবে। এনটিআরসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনধারীদের সনদের মেয়াদ বেঁধে দেওয়া, ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ না দেওয়া এবং 17তম নিবন্ধনে উত্তীর্ণদের একটি অংশ আবেদনের সুযোগ না পাওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন কম পড়েছে। ইন্ডেক্সধারী এবং সনদের মেয়াদ বেঁধে না দিলে আবেদন সংখ্যা আরও বাড়ত বলে মনে করেন সংস্থাটি। ওই সূত্র আরও জানায় যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 35 ঊর্ধ্ব বয়সীরা আবেদন করতে না পারায় এবং নিবন্ধনের সনদ 3 বছর হয়, এই গণবিজ্ঞপ্তিতে শুধু 16 এবং 17তম নিবন্ধনে উত্তীর্ণরাই আবেদন করতে পেরেছে। কিন্তু 16তম নিবন্ধনে উত্তীর্ণদের বেশিরভাগেরই চাকরি চতুর্থ গণবিজ্ঞপ্তি হয়ে গেছে। ফলে 17তম নিবন্ধনে উত্তীর্ণ 23,985 জনের মধ্যে যাদের আবেদনের সুযোগ ছিল তারাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক পদ শূন্য থাকলেও মাত্র 1/4 আবেদনে জমা পড়েছে। এ বিষয়ে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 24,000-এর মতো আবেদন করেছে। এর পিছনে অন্যতম কারণ 35 বছর ঊর্ধ্বরা আবেদন করতে না পারা এবং নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ করে দেওয়া। এ ব্যাপারে আদালতের নির্দেশনা রয়েছে, ফলে আমাদের করার কিছুই নেই। এর আগে গত 31শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজের 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। দশমী রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট, আজকের নিউজ। তো এটা আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে ফলাফল এটা তারা দ্রুত দিতে চাচ্ছে। এর আগে বলেছিল যে মে মাসের মধ্যেই দিবে, কিন্তু এখানে ইন্ডেক্সের আবেদন করার কারণে, তাদেরকে খুঁজে বের করার কারণে এখানে কিছু সময় বিলম্ব হচ্ছে। তাই আশা করা যায় যে এই হয়তোবা যদি রেজাল্টটা দিয়ে দেয় তাহলে আমার মনে হয় যে এই সপ্তাহের শেষের দিকে রেজাল্ট হতে পারে। আর যদি না হয় তাহলে আমাদেরকে অর্থাৎ সামনের মাসের যে ঈদের আগে যে সপ্তাহ, অর্থাৎ প্রথম সপ্তাহ যেটা রয়েছে, সেই প্রথম সপ্তাহ আমাদেরকে প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট। তো আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন।
আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন। আর আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট পেলে আমি অবশ্যই আমার উৎসাহ বেড়ে যায়। আপনাদেরকে আপডেট আমি প্রতিনিয়ত আপডেট দেবো ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।